This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের যে খবরের দিকে যে আপডেটের দিকে নজর রাখতে হবে তা অবশ্যই বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে জেরা করে এবারে তলব মুর্শিদাবাদের শিক্ষিকা মধুমিতা মণ্ডলকে। ইডির তলবে হাজিরা মধুমিতা মণ্ডলের। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, বিস্তারিত জানাও, তিনি কখন গিয়েছেন ইডির দপ্তরে? দেখো, ঠিক 11:10 তিনি ইডির দপ্তরে ঢোকেন এবং এসএসসির যে দুর্নীতি মামলায় ইডির তলব করেছিল 20 জনের এবং মুর্শিদাবাদের অরগ্রামের বাসিন্দা মধুমিতা মণ্ডল ইডি দপ্তরে এসছেন। কিছুদিন আগেই তুমি জানো যে বহনচার বিধায়ক, তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ সূত্রে যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ আর্থিক লেনদেনের যে সকল বিষয়গুলো এসেছিলেন এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে এই মধুমিতা মণ্ডলের সঙ্গে এই জীবন কৃষ্ণ সাহার একটি আর্থিক লেনদেন হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে কিন্তু মধুমিতা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। 20 জনের একটি তালিকা, অর্থাৎ তাদেরকে ডেকে পাঠানোর জন্য, অর্থাৎ যাদের সঙ্গে জীবন কৃষ্ণ সাহার আর্থিক লেনদেন হয়েছিল সেই 20 জন ব্যক্তিকেই কিন্তু ধাপে ধাপে ডেকে পাঠানো হচ্ছে ইডি দপ্তরে। এই মধ্যে 4 জন ব্যক্তি, তারা যারা শিক্ষক, তারা কিন্তু এসছেন ইডি দপ্তরে। এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই সমস্ত ব্যাংকের আর্থিক লেনদেন দেখিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, এমনটাই ইডি সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। ধন্যবাদ তোমাকে। আর শিক্ষক দিবসের দিন, সেই শিক্ষক দিবসের দিনেও হবু শিক্ষকদের চোখে জল। নিয়োগের দাবিতে শিয়ালদায় বিক্ষোভ প্রাথমিক চাকরি প্রার্থীদের। 2022-এ টেট পাশের পরেও এখনো পর্যন্ত নিয়োগ হয়নি এবং সেই অভিযোগকে সামনে রেখেই চাকরি প্রার্থীরা তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন। দেখতেই পাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বচ্ছ ওএমআর আছে একমাত্র 2022 প্রাথমিক টেট পাসদের। আর আজকে 3 বছর আমরা অবহেলিত। লাস্ট টেট হয়েছিল, এটা অনেকেই জানে না, 2017 সালে লাস্ট টেট হয়েছিল। তারপরে আর টেট হয়নি। তারপরে 2022 সালে টেট হলো। এই দীর্ঘ 5 বছর পরে টেট, আবার এই 3 বছর রাজপথে, মানে টোটাল 8 বছর আমরা বঞ্চিত। আমাদের একটাই দাবি, 50,000 শূন্যপদে অবিলম্বে প্রাথমিকে ইন্টারভিউ নোটিশ দিয়ে স্কুলগুলোতে শিক্ষকদের জায়গা করে দেওয়া হোক। আমরা যোগ্য প্রার্থী, আমাদের কাছে ওএমআর শিট আছে, আর তাদের কাছে কোনো ওএমআর শিট কিন্তু নেই। তাদেরকে বলছেন অন্য কোথাও চাকরি দেবেন, কিন্তু আমাদের জন্য কিছু করছেন না। দিকে দিকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাবেন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। মতুয়াদের অপমানের অভিযোগ। মহুয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে চিঠি মতুয়া মহাসংঘের। চিঠিতে দাবি, মহুয়ার মন্তব্য মতুয়া এবং নমশূদ্র সমাজের ধর্মীয় অনুভূতি ও আত্মসম্মানে আঘাত করেছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, বিস্তারিত জানাও, ঠিক কি কি অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিতে? দেখো, কিছুদিন আগে একটি কর্মসূচিতে গিয়ে মহুয়া মৈত্র তিনি বলেছেন বলে অভিযোগ যে মতুয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন প্রকল্প করার পরেও মতুয়াদের একটা বড় অংশ তারা ভোট দেন না। এই কথাগুলি বলার সময় নাকি তিনি বলেছেন যে কাঠের মালা নিয়ে তারা নৃত্য পরিবেশন করতে করতে আসেন। এই কাঠের মালা বা তাদের যে মাতাম, সেই যে নৃত্যকে কটাক্ষ করা হয়েছে এই মর্মে মতুয়া সংঘ জননী বলা হয় যাকে, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের, বর্তমান তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, তারা কিন্তু একটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে যে তাদের আচার অনুষ্ঠানের দিকে তির্যক মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। নিঃসন্দেহে মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন সংগঠন তারা অভিযোগ করছেন মহুয়ার বিরুদ্ধে এবং সেই অভিযোগ যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে চিঠিটিতে কিন্তু স্বাক্ষর করেননি মমতা বালা ঠাকুর, সেখানে স্বাক্ষর রয়েছে শুধুমাত্র ওই সংগঠনের সেক্রেটারির। আরও একটি গুরুত্বপূর্ণ, এবং রাজনীতি দিয়ে আমরা যদি এটা ব্যাখ্যা করতে চাই, মহুয়া মৈত্র যে কথাটা বলেছেন সেটা তো ম্যাটার অফ ফ্যাক্ট। মতুয়াদের একটা বড় অংশ তো বিজেপিকে ভোট দিয়েছেন বিগত নির্বাচনগুলিতে, সে কথাই বলেছেন মহুয়া মৈত্র। তাহলে এই চিঠি কেন? এই চিঠি কি তাহলে কোথাও একটা সার্বিকভাবে যে মতুয়া ভোট ব্যাংকের যে রাজনীতি উত্তর 24 পরগনা, নদিয়া জুড়ে রয়েছে, সেখানে সেই কথাকে মাথায় রেখেই এই চিঠি? সুতরাং এই মমতা বালা ঠাকুরের চিঠি নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু রীতিমতো আলোড়ন চলছে এবং তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মধুকর, ধন্যবাদ তোমাকে সৌরভ।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যারা পায় তাদের মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছিল যাদের নাম মতুয়া, নমশূদ্র, তপশিলি, এরা ভাতা পায় অথচ ভোট দেয় না, এরকম একটা ভাবে কটাক্ষ করেছিলেন। এবং মতুয়াদের যে আচারমালা যেটা পড়ে সেটাকে কাঠের মালা বলে বিদ্রূপ করেছিলেন, যেটা মতুয়াদের ধর্মীয় ভাবকে আঘাত দেওয়া হয়েছে। এবং মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি। বাধ্য হয়ে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএমের দ্বারস্থ হয়েছি এবং তাকে লেটার করেছি। মতুয়াদের নিয়ে ঠিক কি বলেছিলেন, কি মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র, শোনাবো আপনাদের। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? মমতা ব্যানার্জি আমি বুঝতে পারি না, তার তো ক্রাইসিসের সময় এই মহুয়া টোয়ারা কোনো কালেই, মানে যখন তিনি সংগ্রাম করছেন তার আন্দোলনগুলো, সে সিঙ্গুর হোক, অনশন হোক, অবস্থান হোক, বেশিরভাগই ছিল না আজকে যারা রাজ্যসভায়, লোকসভায় বা মন্ত্রিসভায়, এদের প্রতি এত ওনার মায়া দয়া কেন, যেটা বলা যায় একটা মতুয়া সম্প্রদায়ের মানুষকে, যে ও তো এই ধরনের কথা বলেই চলে। একবার তো মেম্বারশিপ গেল, আমি তো আবার ওর মেম্বারশিপ যাওয়ার ডিমান্ড করেছি, যে কথা ও বলেছে অমিত শাহ সম্পর্কে। ওর মেম্বারশিপ যাওয়া উচিত, ওকে অ্যারেস্ট করে ওর বিরুদ্ধে আইনি বন্দোবস্ত বা ব্যবস্থা নেওয়া উচিত।